সাবেক সেনাদের দল আসছে, থাকছেন সাবেক ২০ মন্ত্রী এমপি। সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে। এই দলে সাবেক সেনা কর্মকর্তারা ছাড়াও আধা সামরিক, ব্যবসায়ী, সুধী সমাজের প্রতিনিধি, সাবেক আমলা, বিভিন্ন রাজনৈতিক দলের বঞ্চিত নেতা ও পেশাজীবীরা যোগ দেবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। দলটি গঠনে নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল। এরই মধ্যে এই দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সম্পাদক পদে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইবনে ফজল শাইখুজ্জামান, সহ সম্পাদক পদে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন খান ও জাতীয় পার্টির সাবেক নেতা নুরুল কাদের সোহেল। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন এই রাজনৈতিক দলটির নাম এখনও ঠিক হয়নি, এ নিয়ে চিন্তাভাবনা চলছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামালও সম্প্রতি একটি টিভি চ্যানেলের টক শোতে বলেছেন, আমাকে সহ সাবেক ৫ সেনাপ্রধানকে নিয়ে দল গঠনের খবরটি মিথ্যা। তবে ভালো মানুষদের নিয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের প্রক্রিয়া চলছে, এটা সামনে আত্মপ্রকাশ করবে। দলের নাম এখনো ঘোষণা হয়নি, আলোচনা চলছে। আমাদের সঙ্গে শুধু ভালো মানুষরা থাকবেন, দেশপ্রেমিক, যাঁদের চরিত্র কলঙ্ক মুক্ত, শুধু তারাই আমাদের দলে থাকতে পারবেন। কোনো কুলাঙ্গার, অর্থ পাচারকারী, দলবাজ, ডিগবাজি দেওয়া কোনো মানুষ আমাদের সঙ্গে থাকতে পারবেন না। যুক্তরাষ্ট্র প্রবাসী একজন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কিছুদিন আগে অভিযোগ করেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল যে দলটি গঠন করতে যাচ্ছেন তা হবে আওয়ামী লীগের বি টিম। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন নতুন এই দলটির উদ্যোক্তারা। জানা গেছে, কয়েক মাস ধরে এই রাজনৈতিক দলটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে অসংখ্য বৈঠক ও আলোচনা সভা করেছেন প্রস্তাবিত এই দলটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। দল গঠন ও পরিচালনার জন্য 4টি পর্যায়ের কমিটি কাজ করছে। এর মধ্যে থিঙ্ক ট্যাঙ্ক ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটি, উপদেষ্টা কমিটি, সংসদ সদস্য বাছাই কমিটি ও সাংগঠনিক পরিচালনা কমিটি। সাময়িকভাবে একটি সাংগঠনিক অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক অ্যাডহক কমিটিতে সাধারণ সম্পাদক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইবনে ফজল শাইখুজ্জামান মঙ্গলবার জানান, দলটির গঠনতন্ত্র প্রণয়নে কার্যক্রম পরিচালনা করছে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি। সেখানে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত FM জাহিদ হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবুল হোসেন। তাদের দলের সাংগঠনিক কমিটিতে আছেন মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন খান, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এছাড়া সার্বিক কার্যক্রম সমন্বয় করছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইসমাইল ফারুক চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাব্বির আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত SM মতিউর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত নাজিম উদ্দিন। বলেন, আমরা সব ধরনের সরকার ব্যবস্থা দেখেছি গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তী সেনা সমর্থিত সরকার। সবসময় জনগণ নিষ্পেষিত হয়েছে। সামগ্রিকভাবে আমাদের মনে হয়েছে জনগণ নতুন কিছু চায়, তারা ভালো থাকতে চায়। আমরা ভালো থাকতে পারছি না এই কারণে যে যারা ক্ষমতায় আসে তারা পেশি শক্তি ও দুর্নীতির মাধ্যমে দেশ শাসন করতে চায়। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ব্যবসায়ীদের দলীয়করণ করে। আমরা এর পরিবর্তন চাই। সততা ও নিরপেক্ষতা আছে এমন আমরা রাজনীতিবিদ, সামরিক বাহিনীর সাবেক সদস্য, ব্যবসায়ী, সুধী ব্যক্তিরা এদের নিয়ে দল গঠন করতে চাই। এদের মধ্যে 10 থেকে 15 জনকেও প্রতিনিধিত্বমূলকভাবে যদি সংসদে পাঠাতে পারি, তারা সেখানে প্রাথমিক পরিবর্তনটা আনতে পারবেন, ফাইট করতে পারবেন।